ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার তোমাদের 4.3-এর বিয়োগ অঙ্কগুলো করার চেষ্টা করি। তো বিয়োগ অঙ্কের 28 নম্বর অঙ্কে বলেছে 3a + 2b + c থেকে 5a + 4b - 2c বাদ দাও। তো এখন আমরা সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখব। তাহলে আমরা এখানে লিখে নেই যে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে এখন দেখো, প্রথমে আছে 3a + 2b + c। এখন তুমি দেখো এখানে a আছে, হ্যাঁ, তারপরে আবার দ্বিতীয় রাশিতে এখানে 5a আছে। তার মানে কি এই এর নিচে, অর্থাৎ এই সাংখ্যিক তুমি মনে করবা সাংখ্যিক থাকুক বা না থাকুক, যদি এখানে এই a এবং a থাকে তাহলে তুমি সেটা নিচে নিচে বসিয়ে দিবে। অর্থাৎ এখানে যে সদৃশ পদগুলো সেগুলো আমরা লিখে দিব। তাহলে এখানে 5a লিখবো +4b - 2c। তাহলে এখানে দেখো আমরা সি নিচে সি লিখেছি, বির নিচে বি লিখেছি, এর নিচে এ লিখেছি। তার মানে এগুলোকে সদৃশ পদ বলে, যে একই ধরনের পদ। এখন আমরা এটাকে বিয়োগ করব। এখন বিয়োগ করতে গেলে সর্বশেষ যে রাশি থাকবে, অর্থাৎ তুমি সবথেকে নিচে যে রাশি পাবে সেই রাশির চিহ্নগুলো বদলাতে হয়। তো এখানে দেখো সর্বশেষ চিহ্ন এখানে কি আছে, মাইনাস আছে। তাহলে আমি সেটাকে কি করব, প্লাস করব। আবার দেখো এখানে 4b এর আগে কি চিহ্ন আছে, প্লাস আছে, এখানে মাইনাস করব। আবার এখানে দেখো এই 5 এর আগে কি চিহ্ন আছে, মনে মনে এখানে কি ধরে নিব আমরা, প্লাস আছে। তাহলে প্লাস থাকলে তার বিপরীত চিহ্ন কি করব, মাইনাস করব। তাহলে তুমি মনে রাখবা, যদি অঙ্কগুলো আমাদের বিয়োগ করতে হয়, বিয়োগ করতে গেলে সর্বশেষ যে রাশি থাকে সেই রাশির চিহ্নগুলোর বিপরীত চিহ্ন আমাদেরকে বসাতে হয়। তো এখন দেখো এটাকে আমরা বিয়োগ করেছি, এখন এইখানে চিহ্নগুলো পরিবর্তন করে দিয়েছি। তাহলে এখানে এই একটা সি আর এখানে দুইটা সি, তার মানে দেখো এই চিহ্ন কিন্তু এখন বাদ। তাহলে আমরা সর্বশেষ চিহ্নটা ধরবো, তার মানে প্লাস আর প্লাস। তো প্লাসে প্লাসে কি হয়, প্লাসই হয়। তো একই রকম যে চিহ্ন থাকে সেই চিহ্ন এখানে বসাতে হয়। যদি একই রকম মাইনাস থাকতো আমরা মাইনাস ব্যবহার করতাম, যদি প্লাস থাকে আমরা প্লাস ব্যবহার করব। তো এখানে একই রকম প্লাস আছে, আমরা প্লাস দিব। তাহলে এখানে এই দুইটা আর একটা হয় তিনটা, তার মানে 3c। আবার দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। তাহলে এখানে এই 4 এর আগে কি চিহ্ন আছে, মাইনাস। তার মানে এই প্লাসটা কিন্তু বাদ, আমি এখানে এই মাইনাস ধরবো। এখন তুমি এই 4 এর থেকে 2 বাদ দেবে, তাহলে কত থাকে, 2 থাকে। এখন বড় সংখ্যা কোনটা, 4 এর আগে কি চিহ্ন আছে, মাইনাস, তুমি এখানে মাইনাস ব্যবহার করবা। আবার এখানে দেখো এখানে আছে এই 3 এর আগে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে আমি এই প্লাস চিহ্ন এখানে ধরলাম, আর এখানে দেখো এখানে কিন্তু ধরবো না, ধরবো নিচেরটা। তাহলে মাইনাস চিহ্ন আছে। এখন এই 5 থেকে 3 বাদ দাও, কত থাকে, 2 থাকে। তাহলে এখন এই 5 হচ্ছে বড়, তার আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। এই কারণে আমি এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করব। তাহলে এখানে আমি কি লিখতে পারি, যতএব নির্ণেয় বিয়োগফল, প্রত্যেকটা অঙ্কতে তুমি এভাবে লিখবা যে নির্ণেয় বিয়োগফল -2a - 2b + 3c। অথবা এখানে আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখে দিলেও পারতাম। তো এবারে আমরা 29 নম্বর অঙ্কটা করি। দেখো 29 নম্বর অঙ্কটা তোমাদের এখানে কি বলেছে, নম্বর অঙ্ক বলেছে 3ab + 6bc। তাহলে আমরা লিখে নেই যে নিচে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে আমরা প্রথম রাশিটা লিখি 3ab + 6bc - 2ca। এখন তার নিচে লিখবো হচ্ছে, বাদ দিব 2ab, সদৃশভাবে বাদ দিব, মানে এবির জায়গায় এবি লিখবো, বিসির জায়গায় বিসি লিখবো, +8ca। তাহলে এখন সর্বশেষ যে রাশিটা লিখলাম তার চিহ্নগুলো আমরা এখন বিপরীত করে দিব। তাহলে এখানে আছে প্লাস, এখানে করে দেব, প্লাসের জায়গায় মাইনাস করব, মাইনাসের জায়গায় প্লাস করব। এখন এখানে দেখো এখানে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে বিপরীত চিহ্ন মাইনাস করব। তো এখন এখানে দেখো মাইনাস আর মাইনাস, তো আমরা কি জানি মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে 8 আর 2 হচ্ছে 10, তাহলে 10ca। এখন কি বলেছিলাম,
তো এটা উপরেটা কিন্তু বাদ, এখন নিচেটা তুমি ধরবা, তাহলে একই রকম যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসাতে হয়, তাহলে এখানে মাইনাস বসাবো। এখন এরপরে দেখো এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এই 6 আর 4 হচ্ছে 10, তার মানে 10BC। কি চিহ্ন দিব? একই রকম চিহ্ন দিব, তাহলে প্লাস। এখন দেখো এখানে 3-এর আগে আছে প্লাস আর এখানে 2-এর আগে আছে মাইনাস, তাহলে 3 থেকে যদি আমি 2টা বাদ দিই তাহলে কটা থাকে? একটা থাকে। তো এখানে আমাদের 1 লিখতে হয় না, শুধু AB লিখলে আমরা বোঝাবো যে এখানে কি, আমাদের বোঝাবে এখানে একটা আছে। এই কারণে আমরা এখানে আর কোনো কিছু লিখবো না, এখানে শুধু AB লিখবো। তো এখন 3-এর থেকে 2 যে বাদ দিলাম, এখন 3-এর আগে কি চিহ্ন আছে? 3টা বড় প্লাস, এই কারণে এখানে প্লাস চিহ্ন হবে, তার মানে আমাদের কোনো চিহ্ন দিতে হবে না। তাহলে আমি এখানে লিখবো যে নির্ণেয় বিয়োগফল AB প্লাস 10BC মাইনাস 10CA। এরপরে আমরা 30 নম্বর অঙ্কটা করি। 30 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, 30 নম্বর অঙ্ক বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাদ দাও। তাহলে একই রকমভাবে আমরা লিখে নিব যে নিচের সদৃশ পদগুলো নিচে নিচে, তাহলে লিখে নেই নিচের সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে আমরা বাদ দিব হচ্ছে মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এখন দেখো সর্বশেষে যে রাশি আছে সেই রাশিটার আমরা চিহ্ন পরিবর্তন করে দেবো, বিপরীত চিহ্ন করবো। তাহলে মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস। তাহলে এখন দেখো এই প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। তাহলে এখানে একটা এখানে একটা, কয়টা হলো? 2টা সি স্কোয়ার। এখন চিহ্ন যদি একই রকম চিহ্ন হয় তাহলে আমরা সেই চিহ্ন এখানে ব্যবহার করব, প্লাস। আবার দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস বি স্কোয়ার, তাহলে একই রকম হতে এটার থেকে এটা বাদ মানে শূন্য হয়ে যায়, তাহলে এখানে আমাদের কোনো কিছু লিখতে হবে না। এখন দেখো এখানে এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখন একটা এ স্কোয়ার আর আরেকটা এ স্কোয়ার, তাহলে একটার একটা 2টা এ স্কোয়ার। তাহলে এখানে আমাদের কোনো চিহ্ন দিতে হচ্ছে না, কারণ আমরা জানি কি একই রকম চিহ্ন অর্থাৎ যেটা থাকবে সেটাই আমরা এখানে দিব, অর্থাৎ প্লাস না দিলেও হচ্ছে এখানে। তাহলে আমরা লিখে নিব যে অতএব নির্ণেয় বিয়োগফল সমান 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। এবারে আমরা 31 নম্বর অঙ্কটা করব। তাহলে যথারীতি আমরা লিখে নেই যে নিচের সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে প্রথম রাশি কি আছে? 4ax প্লাস 5by প্লাস 6cz থেকে বিয়োগ করতে বলছে 6by। দেখো এখানে আমরা কি বলেছিলাম যে সদৃশ পদগুলো নিচে নিচে লিখবো। তাহলে এখানে প্রথমে দেখো দেওয়া আছে 6by, তো এই by কোথায় লিখবো আমরা? দেখো এখানে কিন্তু এই মাঝখানে by ছিল, এই কারণে আমরা এই 6byটা মাঝখানে লিখবো। তাহলে এর আগে যেহেতু 6by এর আগে কোনো চিহ্ন ছিল না সেজন্য আমরা প্লাস লিখবো, মানে এখানে প্লাস আছে, তাহলে 6by। তারপরে দেখো কি আছে? প্লাস 3ax। এখন ax কোথায় আছে? এই প্রথমে কিন্তু x ছিল, এই কারণে আমরা এখানে 3ax লিখবো। তার মানে এই সদৃশ একই রকম, অর্থাৎ ax নিচে নিচে লিখেছি। তারপরে দেখো এখানে ছিল 9cz, তো আমাদের cz এর লাইন হচ্ছে একদম শেষেরটা, তো আমরা এখানে cz এর নিচে czটা লিখবো, তাহলে 9cz আমরা সাজিয়ে লিখলাম। হ্যাঁ, এখন তাহলে সর্বশেষ যে রাশি থাকে সেই রাশির যে চিহ্ন থাকে সেই চিহ্নর বিপরীত চিহ্ন দিতে হয় বিয়োগ করতে গেলে। তাহলে প্লাস আছে আমরা এখানে মাইনাস দিলাম, প্লাস আছে মাইনাস দিলাম, এখানে প্লাস আছে মাইনাস দিলাম। এখন এখানে দেখো এই 9-এর থেকে 9-টা গেছে মাইনাস, এটা কিন্তু বাদ, তাহলে আমাদের সর্বশেষ যে চিহ্ন দিব সেই চিহ্ন ধরতে হয়। তাহলে 9-এর থেকে এখানে বাদ দিবা তুমি 6টা, তাহলে 9-এর থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 3, তার মানে 3cz। এখানে আমরা কোন চিহ্ন দিব? দেখো এখানে বড়টার আগে মাইনাস আছে, এই কারণে আমরা এখানে মাইনাস চিহ্ন দিব। এরপরে দেখো আবার
এখানে 6 এর আগে মাইনাস আছে, 5 এর আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস হয়ে যায়। তাহলে 6 এর থেকে 5টা বাদ দাও, তাহলে কটা থাকে, একটা বি। কিন্তু এক লিখতে হয় না, আমরা শুধু বি ওয়াই লিখলেই এখানে বোঝাবে যে এখানে একটা আছে। এখানে আর আমাদের এক আলাদা করে লেখার দরকার নাই, সাংখ্যিক লেখার দরকার নাই, এখানে বোঝাবে যে এখানে এক আছে। তাহলে এখন দেখো এখানে 6 হচ্ছে কি বড়, তাহলে 6 এর আগে কি চিহ্ন ছিল, মাইনাস, আমরা এই কারণে এখানে মাইনাস চিহ্ন দিব। এবারে দেখো এই 4 এর আগে প্লাস আছে, 3 এর আগে মাইনাস আছে, তার মানে প্লাস মাইনাসে কি মাইনাস। এখন 4 এর থেকে তুমি 3টা বাদ দাও, তাহলে কয়টা থাকতেছে, এখানে একটা থাকে। তো আমাদের এক তো লেখা দরকার নাই, শুধু এক্স আমরা লিখলাম। এখন বড়োর আগে কি চিহ্ন আছে, প্লাস, এই কারণে এখানে আর আমাদের চিহ্ন দরকার নেই, মানে এখানে প্লাস বোঝাবে। তাহলে আমরা কি লিখবো, যে নির্ণেয় বিয়োগফল সমান এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস 3cz। এবারে আমরা 32 নম্বর অঙ্কটা করি। তাহলে 32 নম্বর অঙ্ক কি বলেছে, 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 18 থেকে 5x প্লাস 9 প্লাস 8x স্কোয়ার বাদ দিতে হবে। তো আমরা আগের মতো লিখে নিই যে নিচের সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে প্রথম রাশি দেওয়া আছে 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 18। আচ্ছা দেখো এখানে আমাদের এই স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার আছে, তো এখানে দ্বিতীয় রাশির এক্স স্কোয়ার শেষে আছে, তো আমরা প্রথমে নিয়ে আসবো। তাহলে আমরা লিখে নিব এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার এখানে নিচে নিচে সাজাইলাম আমরা, প্লাস তারপরে দেখো প্রথমে আছে আবার 5x, তো এখানে ছিল এক্স, তো আমরা এই কারণে এখানে সাজিয়ে লিখলাম এক্সের নিচে এক্স অর্থাৎ 5x, প্লাস দেখো এখানে সংখ্যা আছে কত, 9, তো আমরা এখানে সংখ্যার নিচে সংখ্যা দিলাম। এখন তো কি বলেছিলাম যে বিয়োগ করতে গেলে আমাদের সর্বশেষ রাশির যে চিহ্নগুলো আছে সেই চিহ্নর বিপরীত চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে এখানে প্লাস থেকে আমরা কি করব, মাইনাস, প্লাস থেকে মাইনাস, এখানে প্লাস থেকে মাইনাস দিয়ে দিব। তাহলে এখন দেখো 18 থেকে 9 বাদ দিলে কত থাকে, 9 থাকে। এখন এই বড় হচ্ছে 18, তার আগে কি চিহ্ন ছিল, প্লাস, এই জন্য আমরা প্লাস দিলাম। এবারে দেখো এখানে প্লাস মাইনাস, তার মানে আমরা 9 থেকে 5 বাদ দিব, কত থাকতেছে, 4 থাকে। এখন 5 বড় না 9 বড়, এখানে 9 বড়, তাই না, 9 এর আগে আছে প্লাস চিহ্ন, এই কারণে এখানে প্লাস হয়ে যাবে। এবারে দেখো এখানে 8 এর আগে মাইনাস আছে, তাহলে 8টার থেকে তুমি 7টা বাদ দাও, তাহলে থাকবে হচ্ছে একটা। তো এখানে তো এক আমাদের লিখতে হয় না, শুধু এক্স স্কোয়ার লিখলে আমরা বুঝবো এখানে এক আছে। আর এখানে 8 হচ্ছে বড়, তার মানে বড়র আগে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এটার উত্তর কি লিখবো আমরা, অতএব নির্ণেয় বিয়োগফল মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 9। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার তাহলে আমরা 33 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। দেখো 33 নাম্বার কি বলেছে, 3x³ y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার y স্কোয়ার প্লাস 7xy প্লাস 2 থেকে। আচ্ছা তো আমরা অঙ্ক উঠাই, আমরা প্রথম রাশিটা তুলি, তো লিখে নিব যে নিচের সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে প্রথম রাশিটা লিখি আমরা 3x³ y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার y স্কোয়ার প্লাস 7xy প্লাস 2। এখান থেকে আমাদের বাদ দিতে বলেছে, তো x³ y স্কোয়ারের লাইনে আমরা সেটা বসাই, x³ y স্কোয়ার, তারপরে বলেছে x স্কোয়ার y স্কোয়ার প্লাস 5xy প্লাস 2। তো আমরা এটাকে এখন বিয়োগ করি। তো সর্বশেষ যে রাশিটা ছিল সেগুলোর বিপরীত চিহ্ন দিয়ে দিব আমরা। তাহলে প্লাসের জায়গা মাইনাস দিলাম, মাইনাস, প্লাসের জায়গা মাইনাস এবং মাইনাসের জায়গা প্লাস। তো এখন আমরা দেখি, দেখো এখানে আছে +2, এখানে আছে -2, তার মানে দুইটা থেকে দুইটা বাদ দিলে কি থাকে, কিছু থাকে না, 0 থাকে। তো আমাদের 0 লিখবার দরকার নাই। এরপর এখানে আছে 7 থেকে 5 বাদ দিতে হবে। তো এখন 7 থেকে 5 তুমি বাদ দাও, তাহলে কয়টা থাকতেছে, 2টা থাকে, 2xy। এখন দেখো এই 7-এর আগে প্লাস চিহ্ন আছে, এই কারণে এখানে আমরা কি চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিব। তো আমরা এখানে প্লাস চিহ্ন দিতে পারি।
এবারে দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে একই রকম চিহ্ন হলে সেটা কি হয়ে যাবে, প্লাস করতে হবে, তাই না? তাহলে দেখো এখানে আছে 5টা আর এখানে আছে 1টা, তাহলে 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে 1টা x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে 5 আর 1 কত হয় 6, তাহলে 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন চিহ্ন কি দিব, তো বলেছি বারবারই যে একই রকম যে চিহ্ন থাকবে সেই চিহ্নই আমরা ব্যবহার করব। তাহলে এখানে মাইনাস দুটো একই রকম আছে, মাইনাস দিয়ে দিলাম। এবারে দেখো এখানে আছে প্লাস এখানে আছে প্লাস, তাহলে একই রকম চিহ্ন হলে প্লাস করতে হবে, তো আমরা প্লাস করি। এখানে আছে দেখো 3টা এক্স কিউব ওয়াই স্কোয়ার, এখানে আছে 1টা এক্স কিউব ওয়াই স্কোয়ার, তার মানে 3টা আর 1টা কয়টা হয় 4টা, তার মানে 4x কিউব ওয়াই স্কোয়ার। এখন চিহ্ন কি দিব, ওই যে একই রকম চিহ্ন, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাস। তাহলে এখানে আমাদের আর যেহেতু প্রথম এই কারণে আমাদের এখানে প্রথমে প্লাস না দিলেও বোঝায় যে এখানে প্লাসই আছে। তাহলে আমি এখানে লিখে দিব যে নির্ণেয় বিয়োগফল সমান সমান 4x কিউব ওয়াই স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো।